আজ নিফটি ফিফটি এক্সপায়ারি ছিল, তো আজ এক্সপায়ারিতে মোটামুটি সবাই লস করেছে। কারণটা হচ্ছে দেখাচ্ছি, পুটের প্রিমিয়ামও কলের প্রিমিয়ামও কমেছে। এখান থেকে যতটা মার্কেট ডাউন হয়নি তার থেকে বেশি কমেছে, আর পুটের প্রিমিয়ামও কমেছে। মার্কেট নিচে এসছে তবুও পুটের প্রিমিয়াম কমেছে। এবার কাল মার্কেট আপসাইড যেতে পারে, কারণ যাদের এসএল এইখানে সেট ছিল, মানে কালকে যারা এখান থেকে বাই করেছিল তাদের এসএল হিট হয়ে গেছে। এবার কালকে মার্কেট আপসাইড র্যালি করতে পারে। কারণটা হচ্ছে এটাই যে আজ কাউকে প্রফিট করতে দেয়নি না, যারা পুট বাই করেছে তারা প্রফিট করেছে, না যারা কল বাই করেছে তাদেরকে প্রফিট করতে দিয়েছে। তো যেহেতু দুজনেই লস করেছে, তো কাল একটা প্রফিট দেখা যেতে পারে। এইখানে যাদের কাল এসএল ছিল তাদেরকে আজ এইটুকু মার্কেট কনসোলিডেট করাতে অপশন চার্টে এটা নিচেই ক্লোজ করেছে, তার জন্য কাল মার্কেট এই লেভেলকে ব্রেক করতে পারে। আর এইখানে যে ট্রেন লাইনটা, সে ট্রেন লাইনেরও কিন্তু আজ ব্রেকডাউন করেনি। এখানে এই ট্রেন লাইনেরও ব্রেকডাউন করেনি, তো কাল মার্কেটে একটা সলিড বাইং দেখা যেতে পারে। এটা মোস্ট ইম্পর্টেন্ট লেভেল, এই লেভেলের ক্রসিং এ ভালো বাইং দেখা যেতে পারে। কালকেও সেলারদের ইনভাইট করতে পারে, যারা রিটেলার সেলার আছে তাদেরকে ইনভাইট করবে মার্কেট, যদি মার্কেটের উপরে যাওয়ার হয়। যদি মার্কেট ভাবে যে উপরের দিকে যাব, তো ফার্স্ট এরকম ভাবে প্রথমে সেলারদেরকে ইনভাইট করবে নিচের লেভেল ব্রেক করে, তারপর মার্কেট উপরের দিকে র্যালি করবে। ব্যাংক নিফটি মোটামুটি আজ ঠিকই ছিল, এইখানেও ব্যাংক নিফটিতেও একটা ট্রেন্ড লাইন বানিয়েছে, ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে মার্কেট আপ সাইডে ক্লোজ করেছে। নিফটি যেমন ডাউন সাইডে করেছে, কিন্তু ব্যাংক নিফটি আপ সাইডে ক্লোজ করেছে। এইখানে এই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, 1 2 3 4 5 দিন, আজ নিয়ে 5 দিন, কয়েকদিনের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েছে মার্কেট। তো কাল যদি নিফটি আপসাইড ব্রেক করে তাহলে ব্যাংক নিফটিও এটা ব্রেক করে উপরের দিকে কন্টিনিউ র্যালি করবে। এইখানে কিন্তু আজকে সেলিং হয়েছিল, এতটা সেলিং হওয়ার পর আবার কিন্তু মার্কেট উপরের দিকে উঠে গেছে, মানে এখানে স্ট্রং বায়ার্সরা বসে আছে। আর এখানে কালকেরও ক্লোজিং ছিল, সেহেতু বায়াররা এখান থেকে বাইং করে মার্কেটকে উপরে ক্লোজ করিয়েছে আজ। তো দেখা যাক কাল আপসাইড র্যালি করে না ডাউন সাইড। কিন্তু যদি মার্কেটকে উপরে যাওয়ার হয় তাহলে ফার্স্ট কিন্তু মার্কেট নিচের দিকে সেলিং করানোর চেষ্টা করবে, আর সেলিং করে তারপর সবার
স্টপ লস যখন এদিকে অ্যাভেলেবেল হবে তারপরে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে এগোবে। যতক্ষণে মার্কেট এই জোনটার ব্রেকআউট না করছে, এই জোনটার, ততক্ষণে ট্রেডিং না করাই ভালো। কারণ এই জোনটা এখান থেকে এখানেও কনসলিডেট করেছে এর আগে। আর ওইদিকে নিয়ে গিয়ে দেখিয়ে দিই, এই যে, তাই এই জোনটাতে মার্কেট কনসলিডেট করছে। এই জোনটার ব্রেকআউটে ট্রেড করাটা সঠিক বলে মনে হয় এই জন্য। তো এই ছিল মার্কেট অ্যানালাইসিস ভিডিও। যদি ভিডিও